নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তন্মধ্যে মিরাজের ঘটনাটা ছিল অন্যতম। সমাজে এই মেরাজ নিয়ে রয়েছে ভিত্তিহীন বিশ্বাস, কিন্তু আধুনিক বিজ্ঞান ভিত্তিহীন বিশ্বাসগুলোর সত্যতা প্রমাণ করেছে। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। পবিত্র শবে মেরাজের ঘটনা। মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে এক রাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ৭ আসমান, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন। একে কোরআনের ভাষায় ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে এই ভ্রমণের কথা বললেন, তখন স্বভাবতই তারা এটা অবিশ্বাস করত। অনেক মুসলিমও এ ঘটনা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরবর্তী যুগে বৈজ্ঞানিকদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে মেরাজ গমনের ঘটনা নিয়ে আলোড়ন চলতে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে শক্তিশালী করার জন্য অন্য নবী রাসূলদের মতো তাকেও দেওয়া হয়েছিল অগণিত মুজিজা। তন্মধ্যে মেরাজ অন্যরকম। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কিন্তু আধুনিক গতিবিজ্ঞানের সূত্র ধরেই আর্থার ক্লার্ক বলেন, পৃথিবী হতে কোনো বস্তুর দূরত্ব যতই বাড়ে ততই তার ওজন কমে। পৃথিবী হতে মুক্তি পাওয়া যায় যদি ঘন্টায় ২৫,০০০ মাইল বেগে ঊর্ধ্বালোকে ছোটা হয়, যেটা সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে। একেই বলে মুক্তিগতি বা এসকেপ ভেলোসিটি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দোহাই দিয়ে অনেকে নবীর মিরাজকে অস্বীকার করেন, কিন্তু মহান আল্লাহর ক্ষমতা, সৃষ্টির বিশালতা ও বৈচিত্র্যতা সম্পর্কে অজ্ঞতা এবং বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে এরূপ যুক্তির অবতারণা করা হয়। মহান রব বলেন, তোমাদের যদি সাধ্য থাকে তবে তোমরা আকাশের সীমা অতিক্রম করো। সূরা আর রহমান আয়াত ৩৪। মেরাজে আলোর গতি ও বোরাকের গতি সমান ছিল, ফলে সময় ছিল স্থির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে এক আকাশ হতে অন্য আকাশে পাড়ি জমাচ্ছিলেন। এই ঘটনা বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বমতে প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন, আলোকের গতি অপেক্ষা বেশি দ্রুত গতিতে গেলে সময় উল্টা দিকে বইবে। অর্থাৎ এর ফলেই মানুষের চাঁদে যাওয়া সম্ভব হয়েছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা চলছে। এসব বিষয়াদি প্রমাণ করছে মেরাজ অবাস্তব কোনো যাত্রা বা ঘটনা ছিল না। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।